কি বলতে চান, মানুষ কতটা উপলব্ধি? আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যে প্রকল্প মায়ের নামে একটি গাছ, এই সম্পর্কে বলতে গিয়ে আমি মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাবো। কারণ তিনি একটা জিনিস বুঝে গেছে যে বর্তমান সময়ে বনভূমি ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ মায়ের নামে লাগানো, সেই গাছের যত্ন নেওয়া। তাই কাঁথি ১ নম্বর ব্লকের পক্ষ থেকে এবং মুখ্যমন্ত্রীর বাড়ির পাশেরই এই ব্লক থেকে আমি একজন কর্মাধ্যক্ষ হিসাবে বলছি যে বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং ভবিষ্যতের প্রচেষ্টা অব্যাহত থাকবে, এই চেষ্টা করছি। তাই আমরা সকলে মিলে অরণ্য রক্ষা এবং মহৎ উদ্দেশ্যের অংশগ্রহণ করে একটি সবুজ এবং সুন্দর পরিবেশ গড়ে তোলার চেষ্টা সবাই করছি এবং সচেতনতা শিবিরের মাধ্যমে গাছ লাগিয়ে জনসাধারণকে আমরা সচেতন করছি। কারণ গাছের দ্বারাই আমাদের প্রাণ বেঁচে যাবে, অক্সিজেনের মাত্রা বাড়বে। বর্তমান যে শিল্পায়নের যুগে যে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, সেটা গাছ শোষণ করে নিয়ে আমাদেরকে অক্সিজেন ফিরিয়ে দিবে। তাই মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ জানিয়ে সবাইকে সচেতনতা শিবিরে আসার আহ্বান করছি এবং জানাচ্ছি ও করছি। এতে মানুষের অনেক উপকৃত হবে, সমাজের উপকৃত হবে, আমার পশ্চিমবঙ্গের উপকৃত হবে, দেশের উপকৃত হবে। কাঁথি বন দপ্তরের কি ভূমিকা রয়েছে? বন দপ্তর কতটা পাশে দাঁড়িয়ে আছে? কাঁথি বন দপ্তরে আমাদের যে বিড অফিসার বা রেঞ্জ অফিসার সর্বত দিক থেকে আমাদের সহযোগিতা করছে। কারণ মুখ্যমন্ত্রী ১,১০,০০,০০০ গাছ লাগানোর প্রতিশ্রুতি নিয়েছে। তার মধ্যে আমাদের কাঁথির বন দপ্তর ও রেঞ্জ অফিসার একবারে দুহাত তুলে আমাদের সহযোগিতা করছে এবং ইতিমধ্যেই প্রায় ২ লক্ষখানি চারা আমরা বিতরণ করেছি এবং লাগিয়েছি। আপনার নাম? বিমল মণ্ডল, কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতি বন ও ভূমি কর্মদপ্তর।